আজকে আমরা আসলে মেনলি লাম্বার পাঞ্চার করবো, তাই তো? আমরা হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করার জন্য পেশেন্টকে লাম্বার পাঞ্চার করবো, আমরা সিএসএফ ফ্লুইড অ্যাসপিরেশন করবো, তাই তো? করে পরবর্তী থেকে এটাকে স্টাডি করার জন্য পাঠাবো। কেন করছি? এই হচ্ছে একটা ইয়াং মেইন পেশেন্ট আমাদের কাছে আসছে, যার হিস্ট্রিটা হলো 10 দিন ধরে জ্বর, সাথে তার প্রচণ্ড মাথা ব্যথা, এবং সাথে আমরা এক্সামিনেশন করে দেখলাম তার নেক ভিজিবিলিটি আছে, কার্নিক সাইন, এগুলো সব পজিটিভ। তাহলে আমরা সাসপেক্ট করতেছি এটা একটা মেনিনজাইটিস। তো এই ধরনের মেনিনজাইটিসের পেশেন্ট যেগুলো ফিভার উইথ হেডেক, নেক রিজিডিটি পাচ্ছে, তারপর কার্নিক সাইন, ব্রুজেনস্কি সাইন যদি পজিটিভ পাই, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা আগে লাম্বার পাঞ্চার করবো। বলা হয় যে বিফোর ইনিশিয়েটিং অ্যান্টিবায়োটিক ইউ শুড ডু লাম্বার পাঞ্চার। যদি লাম্বার পাঞ্চার কোনো কারণে করতে পারতেছে না, কন্ট্রাইন্ডিকেটেড, সেই ক্ষেত্রে আমরা আগে অ্যান্টিবায়োটিক এগুলো শুরু করে দেবো, ঠিক আছে? আর যে কোনো লাম্বার পাঞ্চার করার আগে আমাদের একটা প্রিকন্ডিশন, যেটা একটা কশন নিতে হয়, সেটা হচ্ছে কি, সেটা তার কোনো রেজিস্ট আইসিপি আছে কিনা। এটার জন্য আমরা কী করি, আমরা আগে দেখি রেজিস্ট আইসিপির ফিচারগুলো আছে কিনা। যেমন রেজিস্ট আইসিপিতে কী থাকে, পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে, আর ইরেগুলার রেসপিরেশন থাকতে পারে, আমরা যেটাকে বলি পুশিং ট্রায়েড থাকতে পারে। তাহলে এটা আছে কিনা আমরা দেখবো পেশেন্টের। তাহলে দেখলাম আমরা এক্সামিনেশন করে এই পেশেন্টের কিন্তু পুশিং ট্রায়েডের ফিচার নাই। আচ্ছা, তারপর নেক্সট কী করবো, সেটা হচ্ছে আরেকটা টুলস আমাদের হাতে আছে, সেটা হলো ফান্ডোস্কোপি করে আমরা তার ফান্ডাস দেখবো, তার কোনো ধরনের প্যাপিলিডেমা আছে কিনা দেখবো। যে রেজিস্ট আইসিপি থাকলে পেশেন্টের কিন্তু প্যাপিলিডেমা থাকবে। তোমরা যদি অপথ্যালমোস্কোপ করো, ফান্ডাসের কাছে যেয়ে দেখবা ফান্ডাসের বর্ডারটা মার্জিন ভালোভাবে বোঝা যাচ্ছে, ইল ডিফাইন এবং লাল হয়ে আছে, রেডিশ হয়ে আছে। ওই রকম কন্ডিশন হলেও কিন্তু আমরা লাম্বার পাঞ্চার করবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কন্ট্রাইন্ডিকেশন মনে রাখতে হবে সবসময়, পেশেন্টকে আমি জিজ্ঞেস করতে হবে তার আগে থেকে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা। হ্যাঁ, কোনো ধরনের ব্লিডিং ডায়াস্থেসিস যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারবো না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, পেশেন্ট ধরো জিসিএস 3, পেশেন্টের শকে আছে, প্রোফাউন্ড শক, সেই ক্ষেত্রে কিন্তু তুমি লাম্বার পাঞ্চার করতে পারবে না। তোমাকে পেশেন্টকে আগে হিমোডাইনামিক্যালি স্টেবল বানাতে হবে, তারপরে লাম্বার পাঞ্চার করতে হবে। আচ্ছা, তাহলে লাম্বার পাঞ্চার ধরো এই পেশেন্ট প্রপার ক্যান্ডিডেট অফ লাম্বার পাঞ্চার। তো আমরা এখন শুরু করতেছি। তো কীভাবে করবো দেখো, পেশেন্ট কিন্তু যেভাবে বসে আছে ঠিক এইভাবে বসবে। সে বেড সাইডে এসে বসবে, তোমার দিকে পিঠ দিবে, মুখ অপোজিট সাইডে দিবে, আর কী করবে, এই ঠিক এই পজিশনে সে একটা বালিশ জড়ায় ধরে সামনের দিকে ঝুঁকে বসবে। আর ঝুঁকে বসলে কী হবে, তার এই যে ভার্টিব্রা, আমরা জানি একটা অ্যাডাল্ট মানুষের কি 26টা ভার্টিব্রা হয়ে যাবে। তো এই ভার্টিব্রাগুলো যখন সেভাবে বালিশ ধরে সামনের দিকে ঝুঁকবে, তখন এই যে ইন্টারভার্টিব্রাল স্পেসগুলো আছে, স্পেসগুলো অ্যাপার্ট হবে, ঠিক আছে? অ্যাপার্ট হলে আমাদের যেতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট আমাদের কি, যে কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিওর এক্সামিনেশনের আগে আমরা জানি আমাদের উইপার প্রসিডিওরে যেতে হয়। ওয়াশ ইউর হ্যান্ড, দেন ইন্ট্রোডিউস ইউর সেলফ, দেন টেক পারমিশন, হ্যাঁ, তারপর প্রপার এক্সপোজার, তারপর পরীক্ষার শেষে লাস্টে তুমি রিপোজিশন অ্যান্ড থ্যাঙ্কস গিভিং পেশেন্ট। তাহলে আমরা হচ্ছে পেশেন্টকে তো অলরেডি আমার বাসায় দেখছি, পেশেন্টের পারমিশনে নেওয়া শেষ। এখন আমাদের যেটা করতে হবে, ওয়াশ মাই হ্যান্ড ফার্স্ট। আমি যেহেতু একটা প্রসিডিওর করতে যাচ্ছি, আমার আগে নিজের হাত পরিষ্কার করতে হবে। তো আপনার নিয়ম হচ্ছে, যদি সাবান পানিতে যদি পরিষ্কার করা যায় করবো, আর নাহলে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে অ্যাটলিস্ট তোমার হাতটা আগে ভালো মতো পরিষ্কার করবো। পরিষ্কার করলেই কিন্তু শেষ না, হাতটাকে ড্রাই করতে হবে, ঠিক আছে? ড্রাই করবো। এরপরে আমরা কী করবো, আগে গ্লাভস পরে নিই। এরপরে আমরা গ্লাভস নিই। আরও আসলে অনেক ধরনের অ্যাসেপ্টিক প্রিকশন নিতে হয়, যেমন ড্র্যাপিং শিট দিতে হয় পেশেন্টের চারিদিকে। এটা একটা মাইনর সার্জারি, তো আমাদের আসলে প্রপার অ্যাসেপ্টিক প্রিকশন নিতে হবে, ড্র্যাপিং শিট দিতে হবে চারদিকে। কিন্তু এখন আমাদের এই সেটিংয়ে আসলে পসিবল না। এবার আমরা আমাদের ফার্স্ট কাজ সেটা হচ্ছে, আমরা প্রথমে আগে লোকেশনটা ঠিক করবো। মানে পেশেন্টের আমরা যে লাম্বার পাঞ্চার করতেছি, আমরা জানি কি স্পাইনাল কর্ড এসে T12 বা নাম্বার 1 এই লেভেলে যে কিন্তু স্পাইনাল কর্ড শেষ হয়েছে। তা এরপরে তো নাম্বার নাই, মানে স্পাইনাল কর্ড আর নাই। তাহলে আমরা যে তার ফ্লুইড নিব, এটা তো একটা নিডেল ঢুকাচ্ছি তাকে। এই জন্য যাতে নিডেল দিয়ে যাতে আমি স্পাইনাল কর্ড ইনজুরি না করি, এই জন্য অ্যাটলিস্ট নাম্বার 1-এর নিচে আমরা লাম্বার পাঞ্চারটা করি। এই জন্য সাধারণত আইডিয়ালি আমরা নাম্বার 3-4-এর মাঝখানে আমরা লাম্বার পাঞ্চারটা করি। তাহলে এটাকে কীভাবে লোকালাইজ করবো, লোকালাইজ হচ্ছে ওর আগে একটু নামাতে হবে। আমরা সবার আগে দেখবো যে আইলিয়াক ক্রেস্ট, তার দুই সাইডে যে আইলিয়াক ক্রেস্ট আছে, ক্রেস্টটা লোকালাইজ করবো, দুই দিকে যে আইলিয়াক ক্রেস্ট। তাহলে এই যে আমি হাত দিচ্ছি যেটা, এটা হলো আইলিয়াক ক্রেস্ট।
আইলেট ক্রেস্ট বরাবর যখন তুমি আসবা, এই লাইন একটা লাইন আঁকবা, এই যে যেখানে আসছে মনে রাখবা এটা হলো লাম্বার 3 লোয়ার বর্ডার। এই যে আমরা যে জায়গাটা পাইলাম আইলেট ক্রেস্ট বরাবর আসার পরে, এটা হচ্ছে লাম্বার 3 ভার্টিব্রাল লোয়ার বর্ডার অথবা লাম্বার 3-4 এর মাঝখানে স্পেস। কিছু কিছু ক্ষেত্রে স্পেস পাবা, নাহলে লাম্বার 3 লোয়ার বর্ডার পাবে। এখানে তুমি আগে ফিল করো। তো এই যে দেখো পিছনের দিকে এই যে প্রমিনেন্স যেগুলো দেখা যাচ্ছে, এগুলো মেনলি কি স্পাইনাস প্রসেস। তো আমরা এখন যেটা ফিল করবো বেসিক্যালি এটা একটা স্পাইনাস প্রসেস। তো স্পাইনাস প্রসেস হবে কি শক্ত, তার একটু নিচের দিকে দিলেই দেখবা যে এটা একটা গ্যাপ পাবা, গ্যাপ, ওটাই হলো ইন্টারভার্টিব্রাল স্পেস। ওই স্পেস বরাবরই আমরা যাব। তাহলে আমি কি বলছি যে আইলেট ক্রেস্ট বরাবর আসলে পাবো কি লাম্বার 3 লোয়ার বর্ডার অথবা লাম্বার 3 এর মাঝখানের স্পেস। তাহলে দেখো এই যে এখানে একটা যে গ্যাপ পাচ্ছি, এই যে গ্যাপ, এই গ্যাপটা হলো লাম্বার 3-4 এর স্পেস। এই স্পেস দিয়ে আমরা মেনলি লাম্বার পাঞ্চারটা করবো। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এখানে তোমরা যেটা বলা হয়েছে যে এখানে তুমি যখন লোকালাইজ করবা, এটা একটা পেন অথবা কোনো একটা পেন্সিল যেটা অ্যাসেপ্টিক সলিউশনে ঘষা দিলে উঠে যাবে পরবর্তীতে, ওরকম একটা কিছুটা আগে মার্ক করতে হবে। আর নাহলে আমরা একটা যেটা করি, এটা হচ্ছে আমাদের এই যে নেইল পেন্টে আমরা আগে একটু মার্ক করে রাখি, যেটা হচ্ছে আমাদের নাম্বার 3 স্পেস, এই স্পেস বরাবর যাবে। আরেকটা বড় প্রিপারেশন হচ্ছে ওর ভার্টিব্রা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা দেখবা। কিছু কিছু পেশেন্ট আছে যাদের কাইফোসিস স্কোলোসিস থাকতে পারে, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু এমনি নর্মালি চেষ্টা করবো ভার্টিব্রা যাতে সোজা থাকে, নাহলে তুমি মিসলিড হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই লোকাল অ্যাসেপ্টিক প্রিপারেশনে যাবো। ঠিক আছে, আমরা আগে এটা ক্লিন করবো। এটা ভালো মতো আগে ক্লিন করতে হবে জায়গাটা। এটা বলা হয় যে সেন্ট্রাল টু পেরিফেরি। আমরা যখনই কোনো জায়গায় সার্জিক্যাল কোনো এরিয়াতে যখন ক্লিন করবো, সেন্ট্রাল টু পেরিফেরি, পেরিফেরি থেকে আর সেন্ট্রালে আর আসা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো এই সেন্ট্রাল এরিয়াতে ক্লিন করতেছি, এরপরে আর ক্লোজ দেখো, সেন্ট্রাল টু পেরিফেরি আমরা ক্লিন করতেছি। এরপরে আর বাবা তুমি নড়ো না, হ্যাঁ একটু ব্যথা লাগবে, টিপটা কামড় দেবে, এরপর আবার ঠিক হয়ে যাবে। এরপরে এখন আমরা এখন তুমি এটা মোটামুটি ক্লিন করছো অ্যান্টিসেপ্টিক সলিউশনকে, এটাকে এখন আরো একটু ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। ঠিক আছে, একটু ক্লোজ করো, আচ্ছা নেক্সট এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার এই যে থাম্বনেইল যে সাইনটা, এটা কিন্তু অলরেডি আছে নাম্বার 3 মাঝখানে 3 আর 4 এর মাঝখানে যে স্পেসটা, এটা কিন্তু আমি ইন্ডিকেট করে রাখছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি প্রসিডিউরটা করতে যাব। প্রসিডিউরটা কি করব, এবার হচ্ছে তুমি সামনের দিকে তাকাও, একদম সোজা সামনের দিকে তাকাও, ঝুঁকে থাকো সামনের দিকে, মাথা নিচু করে রাখো। এবার এটা হলো স্পাইনাল কিড নিডল না, স্পাইনাল কিড নিডল। এটা হচ্ছে দেখো কি কালার, ব্লু কালার। এটা সাইজ করে দেখেন, এটা হচ্ছে 23 আর এটা 21 না, সরি অরেঞ্জটা হচ্ছে 21 আর এটা হলো 23। ঠিক আছে, তাহলে এটা দেখো। তাহলে প্রথমে যেটা দেখবা, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার এই যে, একটা হলো আমি একটু দেখাই, এটা হচ্ছে ক্যাপ, এই দেখো এটা হচ্ছে ক্যাপ, তাই না? আর এটা হলো স্পাইনাল কিড নিডল, আর এটা কি, এটা হচ্ছে গাইড ওয়্যার। এটা হচ্ছে গাইড ওয়্যার। এটা আমরা যখনই মনে রাখবা, যখনই এই নিডলটা আমরা যখনই এখানে ঢুকাবো বা বের করবো, তখন অলওয়েজ মনে রাখবা এই গাইড ওয়্যারটাকে কিন্তু ভেতরে রাখতে হবে সবসময়। এটা ছাড়া কখনো টানও দিব না, ভেতরেও দিব না। আমি দেখাচ্ছি বুঝতে। এবার তোমরা যাবো কীভাবে দেখো, এই যে নিডলের যে বেভেল, হ্যাঁ দেখো এইরকম নিডলটা এরকম কাটা থাকে, তো বেভেলের যে পয়েন্টেড এন্ড আমার নিচের দিকে দিব। আর আমি ঢুকাবো এমনভাবে, এই যে ইন্টারভার্টিবল স্পেস দিয়ে এটা এমনভাবে ঢুকাবো যে মনে রাখবো আম্বিলিকাস, ওর সামনে কি আছে, পেটের আম্বিলিকাস আছে না, স্লাইটলি আপওয়ার্ড টুয়ার্ডস দ্য আম্বিলিকাস, ডিরেকশনটা হবে একটু উপরের দিকে এবং আম্বিলিকাসের দিকে। আচ্ছা, আর কি রেজিস্ট্যান্স পাবা, এটা যখন প্রথমে ঢুকাবা, প্রথমে মনে আছে না ওই যে আমরা এই স্পাইনাল লিগামেন্ট ছিল না কিছু, হ্যাঁ ওই লিগামেন্টটা প্রথমে পাবা। ওই লিগামেন্ট পাইলে প্রথমে ওটার জন্য একটা রেজিস্ট্যান্স, তারপরে আবার দেখবা একটু সামনে আবার একটু রেজিস্ট্যান্স ফ্রি হবে, লাস্টে আরেকটা স্পেস পাবা, মানে আরেকটা রেজিস্ট্যান্স পাবা, ওটা হচ্ছে ডোরামেটার। এবং ডোরামেটারটা যখন তুমি পেয়ার্স করবা, তখন দেখবা আবার একটু রেজিস্ট্যান্স ফিল হয়ে আবার ফ্রি হয়ে যাবে। যদি ফ্রি হয়ে যায় তখন তুমি বুঝবা
যে আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে চলে গেছে অলরেডি। এটা হচ্ছে কোথায় ওই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের ওই স্পেসে চলে গেছে, সাবআরাইকুলার স্পেস থেকে। আচ্ছা, আর যদি দেখো এটা আরেকটা কমনলি যে ভুল মানে এই সমস্যাটা হয়, এটা ঢোকানোর সময় অনেক সময় ভার্টিব্রাল বডিতে লাগে বা আশেপাশের ভার্টিব্রাল যে আরও যে অ্যাপেন্ডিজেসগুলো আছে এগুলোতে অনেক সময় লেগে যায়। তো ওরকম যদি লাগে তোমরা পুরো নিডেলটা বের করা যাবে না, নিডেলটাকে একটু হালকা পিছনে এনে আবার ডিরেকশন চেঞ্জ করে আবার দিবে, ঠিক আছে? আর বেসিক্যালি যদি তুমি সোজা দিতে পারো তাহলে রেজিস্ট্যান্স পড়বে দুইটা, একটা হচ্ছে স্পাইনাস লিগামেন্ট থাকে, এই লিগামেন্টের, আর হচ্ছে ডুরামেন্টাল, এই দুইটা হলো রেজিস্ট্যান্স। আচ্ছা, দেখা করে আমরা যাই তাহলে। তুমি কোনো নড়াচড়া করবা না, কেমন? একদম ঢুকে বসে, একটু সামনে দিকে ঢুকো। হ্যাঁ হ্যাঁ, এই যাও, এই স্পেসে আমরা যাবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি কি বলছি, একদম মিড লাইন বরাবর যাবো আর টুয়ার্ডস আম্বিলিকাস, ওর আম্বিলিকাস হলে একটু স্লাইডলি উপরে দিকে। শ্বাসটা সবাই প্রশ্বাস নাও। এখন যখন পাইলাম না, তাহলে যেটা করবো আমরা আবার গাইড ওয়ারটাকে ভিতরে দিব, এরপরে একটু রিলিজ করে তারপরে আবার দেখবো আসলে এই চলে আসছে, ঠিক আছে? কিন্তু এটা ছাড়া আমরা কিন্তু আটবো না। তুমি আর ক্লোজ জানো, প্রথমে কয়েক ফোঁটা আমরা ফেলে দিব, প্রথমে প্রায় 10 ফুটের মধ্যে আমরা আগে ফেলে দিব। কেন? কারণ এই যে আমরা ইনজুরি হয়েছে না, এই যে ব্লাড স্টেন্ট আসতেছে, এই জন্য আমরা কয়েক ফোঁটা আগে ফেলে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন আমরা কি দেখবো, এখানে দেখবো প্রেশার। যদি রেস্ট আইসিপি থাকে দেখবা একদম মানে একদম জেট লাইক অনেক স্পিডে বের হবে, এবং দেখবা ড্রপটা এখন কি পার সেকেন্ডে হয়তো 1 ফোঁটার মতো করতেছে, এটা নর্মাল মানে এটা ক্যানের প্রেশার। যদি বেশি থাকতো তাহলে 100 বেশি পর্যন্ত পাই, তাহলে অথবা কন্টিনিউয়াস একটা জেট লাইক প্যাটার্নে বের হবে। আচ্ছা, এবার আমরা চালু করব। এখন এই যে আমরা যে স্যাম্পলটা কালেকশন করতেছি এটা মেনলি স্টাডি করার জন্য পাঠাবো, সিএসএফ স্টাডি। এখানে ফিজিক্যাল স্টাডি হবে, বায়োকেমিক্যাল স্টাডি হবে, সাইটোলজিক্যাল স্টাডি হবে, মাইক্রোবায়োলজিক্যাল স্টাডি হবে, কালচার সেন্সিটিভিটি হবে, এবং যদি টিবি সাসপেক্ট করি তাহলে কিন্তু আমরা এডিএও করতে দিই। এই জন্য আমরা একটা জারের মধ্যে এটা স্যাম্পলটা কালেক্ট করবো। আর একটা জিনিস, তুমি কিন্তু এটা করার সময় পেশেন্টের এই যে সিএসএফ এর কালারটাও খেয়াল করবে। সিএসএফ এর নর্মাল কালার হলো ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ধরনের কোনো ওপাসিটি কিছুই থাকবে না। তাহলে দেখো ক্রিস্টাল ক্লিয়ার আছে, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার হলে আমরা কিন্তু কয়েকটা জিনিস অলরেডি বুঝে গেছি। ক্রিস্টাল ক্লিয়ার মানে অ্যাটলিস্ট ব্যাকটেরিয়াল না, ব্যাকটেরিয়াল হলে কিন্তু সাদা হতো, ঠিক আছে? আর টার্বিট হয়ে যায়, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হলে এখন কিন্তু আমাদের একটু ডিডি কয়েকটা কমে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের এখন স্যাম্পল কালেকশন করা শেষ, এখন বের করবো কি হবে? এই গাইডওয়েটা আবার দিতে হবে, এই দেখো পুরোটা আগে দিবা, তারপর এটা দেখো একটা লক আছে, এই যে লক, এটা লক করলাম, দেখো এইদিকে দিলে কিন্তু ঢুকে লাগবে না, হ্যাঁ এইভাবে দিতে হবে। এই যে দেখো, এই যে লক করবা আগে, লক করার পরে এইভাবে ধরে তারপর বের করবা, ঠিক আছে? তোমার হাতে একটা সাপোর্ট দিবা এখানে, দেওয়ার সময় আস্তে করে কটন দেন এবার আস্তে 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 আমরা বের করে নিয়ে কেমন, ওখানে একটা এই দেবো, এরপরে একটা গস পিস দিয়ে দেবো এখানে, এটা ধরে রাখেন তো ধরে। আর এটা কি করবা, যে কোনো একটা নিডেল যখনই করতেছো সাথে সাথে আবার ক্যাপের মধ্যে দিয়ে দিবা, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্রিক করবে। এরপরে নেক্সট কি করবো আমরা, এই যে গস পিসটা দিয়ে তারপর আমরা একটা মাইক্রোপোর্ট দিয়ে এই জায়গাটাকে সিল করে দিই, যাতে বাইরে থেকে কোনো আর ইনফেকশন কিছু না ঢুকতে পারে। কেন করলাম, নাহলে কি হয় অনেক সময় এই নিডেলটা ভেঙে থেকে যায় ভিতরে, ঠিক আছে? এই জন্য আমরা গাইড ওয়ার দিয়েই বেরোবো, গাইড ওয়ার ছাড়া। এরপরে নেক্সট অ্যাডভাইস কি দেবো পেশেন্টকে? অ্যাডভাইস দিবা যেহেতু তার লাম্বার পাংচার করা হয়েছে, মাথা ব্যথা করতে পারে, সিএসএফ লিক হলো, আইসিপি কমে গেছে, এজন্য তাকে একটু পানি খেতে বলবো এবং তাকে রেস্টে থাকতে হবে, হাঁটাহাঁটি না করে, হ্যাঁ, বা পাউ কিছু করেও একটু শুয়ে থাকতে পারে। তো তাকে বলবো অ্যাটলিস্ট 2 থেকে 3 গ্লাস আমরা বলি পানি খাবেন এবং শুয়ে থাকবেন, হাঁটাহাঁটি করবেন না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।